আসসালামু আলাইকুম। দেখেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই আন্দোলন করেছি। শুধু শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে এমনটা কিন্তু নয়। মোহাম্মদপুরে আমি নিজে আমার চোখের সামনে দেখেছি কি পরিমাণ শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুরি মানুষ গুলি খেয়েছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে, মানে যত মানুষ সামনে থেকে গুলি খেয়েছে ম্যাক্সিমাম দিনমজুরি মানুষ, খেটে খাওয়া মানুষ। কেমন? হ্যাঁ, ত্যাগী যারা হচ্ছে আপনার আলেম ওলামা টাইপের যে মাদ্রাসার শিক্ষার্থী, তারাও অনেক গুলি খেয়েছে। আপনারা জানেন, কেউ একা শুধু যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারা যে আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করেছে এমনটা কিন্তু নয়। আমাদের বুঝতে হবে, বাংলাদেশের সকল পেশার মানুষই এই আন্দোলনে শরিক হয়েছেন। এই ফ্যাসিস্ট হাসিনা বিগত 15-16 বছরের মধ্যে তারা যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই তারা নির্যাতন করেছে। কাউকে দ্রব্যমূল্য দিয়ে করেছে, কাউকে প্রশাসন দিয়ে হ্যারাস করেছে। এক একটা শ্রেণী পেশার মানুষকে এক একভাবে তারা হ্যারাসমেন্টের শিকার করেছে, যার ফলশ্রুতিতে আমরা সকল শ্রেণীর মানুষরা মিলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটিয়েছি। এখানে শুধু শিক্ষার্থীদের যে, হ্যাঁ, এই আন্দোলনটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত করা হয়েছে। কারণ অতীতে এই পর্যন্ত বিএনপি জামাত শুরু থেকে বিগত 15 বছর যাবৎ ধরে যেই পরিমাণ নেতাকর্মীকে হারিয়েছে, যেই পরিমাণ নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, শুধুমাত্র তারা বিভিন্ন রাজাকার শব্দ দিয়ে, বিভিন্ন জঙ্গলি শব্দ দিয়ে এদেরকে গুম খুন করেছে। এইবারের যে আন্দোলনটা শুধু ছাত্র আন্দোলন হওয়ার কারণেই তারা এবারও চেয়েছে গুম খুন গুলি করে মানুষ হত্যা করার জন্য। কিন্তু ছাত্র আন্দোলনে রূপান্তরিত হওয়ার কারণে সাধারণ মানুষ একটা সুযোগ পেয়েছে, সুযোগটা সাধারণ মানুষ লুপে নিয়েছে। ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, টিচার, সকল শ্রেণীর মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুরি, সকল শ্রেণীর মানুষ মিলে এই আন্দোলনে শরিক হয়েছেন। সবাই আমাদের অনেক মানুষ, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, মানে কি বলবো, দিনমজুরি যারা কাজ করে তারাও কিন্তু শহীদ হয়েছেন এই আন্দোলনে। এই আন্দোলন শুধু শিক্ষার্থীরা করেনি। আজকে আপনার অমুক সমন্বয়ক, তমুক সমন্বয়ক BMW নিয়ে ঘুরছেন। হ্যাঁ, আপনাদের দেখতে হবে, এই দেশের মাটিতে, মানে দুর্নীতিবাজদেরই জন্ম ভাই। এই দেশের মাটির মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি গেলে এদেরকে দুর্নীতিবাজ হিসেবেই মানুষ চেনে। কেমন? তো আমরা ছাত্ররা যেই আন্দোলন করেছি সেই সুবিধা আমরা নেব না। কেমন? আমরা চাই, আমরা দেশের রাজনীতিবিদ না, এই দেশ রাজনীতিবিদরা চালাবে। আমরা তাদের কাছে আশা করব দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। কেমন? দেশে একটা হসপিটালগুলোতে ভালো একটা চিকিৎসা মানুষকে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো শিক্ষাটা মানুষকে দেওয়া। কেমন? এই কিছু আমরা আশা করি। দ্রব্যমূল্য যেন সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসা, সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা, যেন সাধারণ মানুষের মানে শান্তিতে তারা ডাল ভাত খেতে পারে। তারা তো এটাই আশা করে সরকারের কাছে, আর কি আশা করে? পুলিশ প্রশাসনের কাছে সাধারণ মানুষ আশা করে যে তাদের কাছে যাবে, তারা বিনয়ের সঙ্গে আচার ব্যবহার করবে, কোনো মানুষ বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা করবে, এটাই তো আশা করে। এই জন্যই তো আমরা সোনার বাংলাটাকে আমরা চেয়েছি। খুনি হাসিনাকে তো আমরা এই জন্যই আমরা রক্ত দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। খুনি হাসিনাকে আমরা হাসিনা পালাতে বাধ্য হয়েছে, তাই না? তো এখন যদি দেশে আজকে এই আন্দোলন, কালকে এই আন্দোলন, আর এই প্রত্যেকটা দিন শাহবাগের রাস্তায় জ্যাম থাকে, এইভাবে হতে থাকলে বিগত একটা মাস তো দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ। তাহলে এখন তো দেশটাকে স্বাভাবিক একটা অবস্থায় আসতে সুযোগটা দেওয়া হবে না। আজকে এই আন্দোলন, কালকে এই আন্দোলন, গত 15 বছর আপনাদের আন্দোলন কোথায় ছিল?
কোথায় ছিল আপনাদের আন্দোলন? সময় দেন, দেশটাকে সংস্কার করার সময় দেন আপনারা। সময় যদি না দেন তাহলে তো 2-4 দিনে তো কিছু হবে না। গত 15 বছরে যে অনিয়ম হয়ে আসছে এগুলো তো সংশোধন করতে, ঠিক করতে তো সময় লাগবে, তাই না? তো আপনাদের কাছে রিকোয়েস্ট, শুধুমাত্র সমন্বয়ক কিংবা শিক্ষার্থীরা এদের স্বাধীন করেনি, এদের স্বাধীন করেছে বাংলাদেশের শ্রমজীবী, কুলি, নাপিত ধরে সকল শ্রেণীর মানুষ। কেমন? সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মানুষই এই দেশে স্বাধীনের তাদের ভূমিকা আছে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, তারা এই দেশে এই এই দিন দেখার জন্য তারা রক্ত দেননি। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি,